আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেই বিষয়টা হচ্ছে টেন্স। তাহলে আমরা বলতে পারি যে টেন্স কি জিনিস, কিভাবে বলবো, কিভাবে চিনবো, এই বিষয়গুলো সঠিকভাবে আলোচনা করব। তুই যদি মোটামুটি এই টেন্সকে পুরোপুরিভাবে শিখে নেয় তাহলে সে ইংরেজিতে প্রায় 80% শিখে গেল। 80% প্রায় কি শিখে যাবে সে। তাহলে আমরা প্রথমে আলোচনা করব। এখানে আছে টাইম। টেন্স কথার অর্থ হচ্ছে কাল বললাম। তো এখানে টাইম কথার অর্থ হচ্ছে কি সময়। এটা আমরা সবাই জানি, টাইম কথার অর্থ হচ্ছে সময়। এবং কি টেন্স কথার অর্থ হচ্ছে কাল। তাহলে আমরা বলতে পারি যে কোনো সময়ে সংঘটিত কোনো ঘটনাকে আমরা টেন্স বলে থাকি। ঠিক আছে? টেন্সকে আমরা সাধারণত এখানে ৩ ভাগে ভাগ করেছি। ঠিক আছে? একটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, যেটা হচ্ছে বর্তমানকাল, পাস্ট টেন্স অতীতকাল এবং ফিউচার টেন্স মানে ভবিষ্যৎকাল। ঠিক আছে? এখন বলবো যে প্রেজেন্ট টেন্স কাকে বলে। প্রেজেন্ট টেন্স কাকে বলে? কোনো কাজ বর্তমানে হচ্ছে বা হয় এরূপ যদি বোঝানো হয় তাহলে সেক্ষেত্রে বলি আমরা প্রেজেন্ট টেন্স। ঠিক আছে? উদাহরণ দিয়ে বলতে পারি আমরা, আমি স্কুলে যাই। আমি কি স্কুলে যাই। হ্যাঁ, তাহলে হচ্ছে আই গো টু স্কুল। আই গো টু স্কুল। আমি স্কুলে যাচ্ছি। আই অ্যাম গোয়িং টু স্কুল। আই অ্যাম গোয়িং টু স্কুল। তারপর ২ নম্বর হচ্ছে কি পাস্ট টেন্স। কোনো কাজ অতীতকালে সম্পূর্ণ হয়েছিল বা হচ্ছিল এমন বোঝালে বলে পাস্ট টেন্স। ঠিক আছে? উদাহরণ দিয়ে আমরা বলতে পারি, আমি স্কুলে গিয়েছিলাম। আমি স্কুলে গিয়েছিলাম। এখানে ইংরেজিতে হবে যে আই ওয়েন্ট টু স্কুল। আই ওয়েন্ট টু স্কুল। ঠিক আছে? ২ নম্বর উদাহরণ দিয়ে, আমি স্কুলে যেতে থাকবো। আমি স্কুলে যেতে থাকবো। I was going to school. I was going to school. ফিউচার টেন্স কাকে বলে? দেখো, কোনো কাজ ভবিষ্যতে সম্পূর্ণ হবে বা হতে থাকবে। কোনো কাজ ভবিষ্যতে সম্পূর্ণ হবে বা হতে থাকবে এমন যদি বোঝায় তখন সেক্ষেত্রে আমরা বলবো কি ফিউচার টেন্স। উদাহরণ দিয়ে আমরা বলতে পারি যে আমি স্কুলে যাব। আই শ্যাল গো টু স্কুল। আই শ্যাল গো টু স্কুল। আমি স্কুলে যেতে থাকবো। আই শ্যাল বি আই শ্যাল বি গোয়িং টু স্কুল। আই শ্যাল বি গোয়িং টু স্কুল। এরপরে আমরা দেখব যে এই টেন্সকে আমরা কয় ভাগে ভাগ করেছি এবং টেন্সকে কয় ভাগে ভাগ করা যায়। ঠিক আছে? প্রথমে দেখব প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্সকে সাধারণত ৪ ভাগে ভাগ করা যায়। প্রেজেন্ট টেন্সকে সাধারণত ৪ ভাগে ভাগ করা যায়। এক নম্বর হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এটা আর হ্যাঁ। ২ নম্বর হচ্ছে কি পাস্ট টেন্স। পাস্ট টেন্সকে কয় ভাগে ভাগ করা যায়? পাস্ট টেন্সকেও আবার ৪ ভাগে ভাগ করা যায়। পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। সেম ভাবে ফিউচার টেন্সকে কিভাবে ভাগ করা যায়? ফিউচার টেন্সকে ৪ ভাগে ভাগ করা। ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। টোটাল এখানে আমাদের ১২টি ভাগ সম্পর্কে পড়তে হবে। এই ১২টি ভাগ সম্পূর্ণ যদি কেউ অবজার্ভ করতে পারে বা জেনে যেতে পারে তাহলে সে, আমি বললাম কিছুক্ষণ আগে যে ইংরেজিতে সে 80% শিখে গেছে। 80% শিখে গেছে। বাকি থাকলো যেটা হচ্ছে পার্ট অফ স্পিচ এবং আরো আর্টিকেল প্রিপোজিশন এইসব কিছু জানলে 100% হয়ে যাবে। তো ওইসব বিষয়ে আমাদের ভিডিও তোমরা যদি চাও তাহলে আমি করে দিতে পারি। যে তাছাড়া আমার হচ্ছে পার্ট অফ স্পিচ বিষয়ে ভিডিও দেওয়া আছে। তোমরা যদি চাও তাহলে সেখান থেকে দেখে নিতে পারো। হুম? তো এই যে বিষয়গুলা, এই যে ১২টি ভাগ, এই ১২টি ভাগ সম্পর্কে আমরা এর পরের ভিডিওতে আলোচনা করব। প্রত্যেকটির সম্পর্কে আলোচনা করব এবং বিস্তারিতভাবে উ উদাহরণ দিয়ে আমরা হচ্ছে জানার চেষ্টা করব এবং সম্পূর্ণ বিষয়গুলির গঠন কিভাবে করতে হয়, কিভাবে হচ্ছে একটা সেন্টেন্স গঠন করতে হয়, নেগেটিভ কিভাবে করতে হয়, পজিটিভ কিভাবে করতে হয়, প্রশ্নবোধক বাক্য কিভাবে করতে হয়, এই সমস্ত বিষয় নিয়ে এর পরের ভিডিওতে আমরা আলোচনা করব। তো তোমরা যারা হচ্ছে আমার ফেসবুক পেজটাকে এখনো ফলো করো নাই তাহলে তোমরা ফলো করে দাও।
যদি হচ্ছে তোমরা নেক্সট ভিডিও পেতে চাও, না হলে কিন্তু তোমাদের কাছে নেক্সট ভিডিওটা আসবে না। আর যারা ইউটিউব থেকে দেখছো, ইউটিউবটাকে সাবস্ক্রাইব করে ফেলো। হ্যাঁ, এরপরে ভিডিওগুলা এর আরো বেশি মজাদার হতে চলেছে। হ্যাঁ, তো তোমরা যেভাবে আমি যেভাবে বলছি সেভাবে প্রস্তুতি নিতে থাকো। আমি আশা করি যে তোমার এই ইংরেজি নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। থ্যাংক ইউ।